নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে আহ্বান জানাই। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। দীর্ঘদিন ধরে যে ডিএ বকেয়া নিয়ে আন্দোলন চলছে, সেই নিয়ে অবশেষে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার। ঘোষণা করা হয়েছে মার্চ মাসের মধ্যেই ডিএ বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা পাবেন, কত টাকা পাবেন, আর কবেই বা অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সব কিছু বিস্তারিত জানবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার ডিএ বকেয়া নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইতিমধ্যেই একটি অ্যামেন্ডমেন্ট নোটিফিকেশন জারি করেছে। এর মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে ডিএ বকেয়া ক্লিয়ার করার প্রক্রিয়া শুরু করা হবে মার্চ মাসের মধ্যেই। কি বলা হয়েছে নোটিফিকেশানে? ডিএ বকেয়া ধাপে ধাপে মেটানো হবে, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী টাকা প্রদান করা হবে। সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এর আওতায় আসবেন। এই ঘোষণার ফলে উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকা, পেনশনভোগীরা। অনেক দিন ধরেই ডিএ বকেয়া নিয়ে অসন্তোষ ছিল, এমনকি সুপ্রিম কোর্ট অবধি বিষয়টি গিয়েছে। এই সিদ্ধান্ত সেই সমস্যার একটি বড় সমাধান হতে পারে। সরকার বলছে মার্চের মধ্যেই প্রক্রিয়া শুরু হবে, তবে টাকা পাওয়ার সময় নির্ভর করবে বিভাগভিত্তিক প্রক্রিয়া, ফাইল ক্লিয়ারেন্স, বাজেট বরাদ্দ। অর্থাৎ কিছু ক্ষেত্রে মার্চে শুরু হলেও পুরো টাকা পেতে বেশ সময় লাগতেই পারে। মনে রাখবেন, এটি সম্পূর্ণ ডিএ বৃদ্ধি নয়, বরং বকেয়া পরিশোধ। কিস্তিতে টাকা দেওয়ার সম্ভাবনা আছে, আদালতের নির্দেশের প্রভাবও থাকতে পারে। কেন এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ? দীর্ঘদিনের আন্দোলনের ফল, কর্মচারীদের উপর চাপ কমবে, সরকারের উপর আর্থিক চাপ বাড়বে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি একটি রাজনৈতিক এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ছিল ডিএ বকেয়া নিয়ে আজকের বড় আপডেট। আপনি কি মনে করেন, সরকার পুরো ডিএ বকেয়া দ্রুত মেটাতে পারবে, নাকি আবারও দেরি হবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।